দর্শক আপনারা জানেন যে ৬ আগস্ট থেকে পুলিশের যে ট্রাফিক ব্যবস্থা তারা এখন পর্যন্ত মাঠে নেই। সেই কাজটি করেছে ছাত্র আন্দোলনকারীর যে ছাত্র জনতা, তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে নিজ নিজ দায়িত্বে। তারা কিন্তু বিভিন্ন মোড়ে, আপনাদের যদি আমি একটু ক্যামেরায় দেখাই, তারা ইতিমধ্যেই দায়িত্ব পালন করছে, ট্রাফিকের দায়িত্ব। ট্রাফিক ৬ আগস্ট থেকে আজকে ৭ আগস্ট পর্যন্ত রাস্তায় না থাকার কারণে তারা নিজ দায়িত্বে ট্রাফিকের কাজ করছে, মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তবে দেশের যেন কোথাও যেন সহিংসতা না হয় সেদিকে লক্ষ্য রেখেই তারা কিন্তু এই আইন শৃঙ্খলার যে আসলে কন্ট্রোলে রাখবার কথা সেটি কিন্তু তারা ইতিমধ্যে করে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই কথা বলেছি বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, আমরা তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা ইতিমধ্যে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। তবে এই কার্যক্রমের মধ্য দিয়ে ইতিমধ্যেই ছাত্র জনতাদের বিভিন্ন শ্রেণীর পেশা শ্রেণীর মানুষ তাদেরকে পানি দিয়ে, খাবার দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করছে। আপনাদের ক্যামেরায় একটু আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দিয়ে সহযোগিতা করছে অনেকেই ছাত্র জনতাকে, তারা যেন সঠিকভাবে তাদের যেন এই যে ট্রাফিক ব্যবস্থাটা তারা যেন পালন করতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আনসার বাহিনীর যে কর্মকর্তা তারাও ইতিমধ্যে এখানে রয়েছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, কথা বলে একটু জানবো যে এই যারা ছাত্র জনতা তারা এই যে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে নির্বিঘ্নে, কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই ছাত্র জনতা গত 2 দিন থেকে কিন্তু প্রতিটি মন্দিরে মন্দিরে তারা, প্রতিটি ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ইতিমধ্যেই তারা পাহারা দিচ্ছে, কোথাও যেন কোনো দুর্বৃত্তের জন্য আঘাতের জন্য কোনো ঘটনা না ঘটে সেটি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলে জানবো যে ছাত্র জনতার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে ট্রাফিক ব্যবস্থা নেই আপনারা কিভাবে এই দায়িত্ব পালন করছেন, কিভাবে এই বিষয়গুলো দেখছেন? আমরা সকাল 9টা থেকে দায়িত্ব পালন করতেছি এবং আমাদের পক্ষ থেকে খাবার পাঠাইলো নবরূপা টেলিকম, ওখানে 5 জনের খাবার পাঠাইলো। আমরা খাবার খাইলাম, বিস্কুট পানি এলো দিচ্ছে, আমরা খাচ্ছি। জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ সবাই আমাদেরকে হেল্প করতেছে। আমরা চেষ্টা করবো রাত 10টা পর্যন্ত রেডি করার জন্যে। দর্শক আপনারা যেমনটি শুনলেন যে আসলে তারা এই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যেই যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আরেকটু কথা বলবো, আরেক ছাত্র জনতার সাথে আমরা কথা বলে জানবো। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আপনারা এখানে এসেছেন এই যে সাধারণ মানুষের কথা চিন্তা করে, সে বিষয়ে একটু বলবেন। আমরা সাধারণ মানুষের যে জনতার যে ট্রাফিক ছাড়া যে ভোগান্তিটা হয়, যে ক্লান্তিবোধটা আসে, যে রোদ্দুর চলতিছে, যে সাধারণ যে কষ্টটা, এই কষ্টটা দূর করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা যে যার অবস্থান থেকে আমরা এক এক করে চলে এসেছি। আমাদের বলেন জাহাজ কোম্পানি থেকে পায়রা চত্বর, মেডিকেল মোড়, তারপর শাপলা চত্বর, বাস টার্মিনাল, আমাদের সব জায়গাতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে অবস্থান করতেছে এবং অবস্থান করে যে ট্রাফিক যে আইনটা, এই আইনটা এবং ট্রাফিক যে নিয়ন্ত্রণটা এটা করার চেষ্টা করতেছি। আমরা এই অবস্থায় নতুন, তবু আমরা যতটুকু পারতেছি আমাদের সাধ্য থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা এখানে নিয়োগ করা হবে কিনা বা তারা আসবে কিনা সেই বিষয়ে আপনারা জানেন কিনা? না, এই বিষয়ে আমরা তেমন আমাদেরকে কোনো বলা হয়নি। তবে যদি নিয়োগ করা হয় তাহলে আমরা চলে যাব সবাই, আমাদের যার জায়গায়, আমরা যার কর্মস্থলে, আমরা সে কর্মস্থলে আমরা চলে যাব ইনশাল্লাহ। তবে এই ব্যবস্থা অতি দ্রুত চলে আসবে, এটা আশা করা যায় অতি দ্রুত। এই যে ভোগান্তিটা, সাময়িক যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা হয়তো আর থাকবে না, অতি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা করা যায়। দর্শক আপনারা যেমনটি শুনলেন যে অতি দ্রুত এই ভোগান্তি কমে যাবে সেটি আমাদেরকে জানিয়েছে। আমরা যদি আরেকটু ক্যামেরায় দেখাই আপনাদেরকে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারা ইতিমধ্যেই ঘর থেকে বেরোতে পারতো না, প্রয়োজনের তাগিদেও তারা দেখা গেছে ঘর থেকে বেরোতে পারেনি, বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছিল। এখন তারা নির্বিঘ্নে তারা ঘর থেকে বের হচ্ছে, তারা তাদের কর্মস্থলে যাচ্ছে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা রংপুর নগরীর
জাহাজ কোম্পানি মোড় এখানে সব শ্রেণীর পেশার মানুষ তারা কিন্তু চলাফেরা করছে। তবে গতকালকের চেয়ে আজকে মানুষের চলাফেরাটা অনেকটাই বেশি বেড়েছে। তবে স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন কর্মস্থলেও তারা যেতে পারতেছে। শিক্ষার্থীরা তাদের নির্বিঘ্নে নির্ভয়ে তারা চলাচল করতে পারতেছে। এটি নিশ্চিত করবার লক্ষ্যেই ছাত্র জনতা প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়েছে। তাদের যে ট্রাফিক ব্যবস্থা যেটি প্রশাসনের করবার কথা ছিল সেটি কিন্তু ছাত্র জনতা হাতে নিয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটিও তারা নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে আমরা একটু কথা বলতে চাই যে এই যে যারা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেই আগামীর বাংলাদেশ কেমন হবে আমরা একটু জানতে চাই যে ছাত্র জনতারা যেভাবে শ্রম দিয়ে আজকে বিজয়ের উল্লাস ঘটিয়েছে আগামী এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামীর বাংলাদেশ কেমন হবে কেমন ভাবছেন আপনারা সেটা যদি একটু বলেন। খুবই ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত তাড়াতাড়ি হলে তত ভালো আমাদের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা যেমনটি শুনলেন পাশাপাশি আপনারা দেখতেছেন যে তারা আসলে বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে তারা মোটামুটিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকেও তারা চোখ কান খোলা রেখেছেন। সেটিও আমাদেরকে জানিয়েছেন যে এই ছাত্র আন্দোলনকারীর যে সমন্বয়করা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই রংপুর নগরীতে কোথাও এখন পর্যন্ত এই বিজয়ের উল্লাসের পর থেকে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা যথেষ্ট তৎপরতা রয়েছে। ছাত্রদের একটাই দাবি যে সাধারণ মানুষের জালমাল নিরাপত্তার লক্ষ্যে তারা কাজ করে যাবে। কোথাও কোনো যেন কেউ অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে সেদিকে তারা লক্ষ্য রাখবে। এই ছিল আমার কাছে রংপুর নগরী জাহাজ কোম্পানির মোড় থেকে এই ছাত্র জনতার ট্রাফিক ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার সর্বশেষ খবর। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।